নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব হিন্দু মন্দিরের গম্বুজ ও স্থাপত্যের আধ্যাত্মিক অর্থ কী। মন্দির কেবল পাথর বা ইটের নির্মাণ নয়, এটি মানুষের মন ও আত্মার প্রতিফলন। চলুন শুরু করি। মন্দিরের উচ্চতম অংশকে শিখর বা গম্বুজ বলা হয়। এটি আকাশের দিকে উঠে থাকে, যা আত্মার উন্নতি ও সর্বোচ্চ সত্যের দিকে যাত্রার প্রতীক। শিখরের ভেতরে মূল দেবতার মূর্তি থাকে, যা মন্দিরের হৃদয় বা গর্ভগৃহ। অর্থাৎ শিখর দেখায় মানুষ যখন আধ্যাত্মিক চেতনায় পৌঁছায়, তখন সেই সর্বোচ্চ সত্যের সঙ্গে মিলিত হয়। গর্ভগৃহ হলো মন্দিরের কেন্দ্রস্থল, যেখানে দেবতার মূর্তি থাকে। আধ্যাত্মিকভাবে এটি মানুষের অন্তর্দৃষ্টি ও আত্মার কেন্দ্র প্রতিফলিত করে। যেমন মানুষ নিজের ভেতরে দেবতাকে খুঁজে পায়, তেমনি মন্দিরে কেন্দ্রস্থল তা নির্দেশ করে। মন্দিরে বিভিন্ন স্তর থাকে, যেমন প্রদক্ষিণাপথ, মণ্ডপ, অন্তরাল ইত্যাদি। এই স্তরগুলো মানসিক ও আধ্যাত্মিক পর্যায়কে নির্দেশ করে। প্রথম স্তর দৈনন্দিন জীবন ও শারীরিক চেতনাকে বোঝায়। মধ্যবর্তী স্তর মন ও বুদ্ধিকে বোঝায়। শীর্ষ স্তর আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তিকে বোঝায়। প্রদক্ষিণা করা মানে জীবন ও ধ্যানের ধাপগুলোকে পরিপূর্ণভাবে অনুসরণ করা। মন্দির সাধারণত উত্তরের দিকে মুখ করে থাকে, যা আকাশ, আলো, জ্ঞানের প্রতীক। মন্দির বর্গাকার ভিত্তি হিন্দু দর্শনে পৃথিবী ও সৃষ্টির চক্র নির্দেশ করে। অর্থাৎ মন্দিরের আকার ও অবস্থান ও আধ্যাত্মিক শিক্ষার প্রতিফলন। সংক্ষেপে, মন্দির কেবল নির্মাণ নয়, এটি আত্মা, মন ও আধ্যাত্মিক যাত্রার প্রতীক। গম্বুজ বা শিখর মানে আধ্যাত্মিক উচ্চতা, গর্ভগৃহ মানে আত্মার কেন্দ্র, স্তর ও প্রদক্ষিণা মানে ধাপে ধাপে মুক্তির পথ। প্রতিটি আর্টিটেকচারিক উপাদান আমাদের শেখায় কিভাবে আমরা নিজের মন ও আত্মার উন্নতি করতে পারবো। বন্ধুরা, তাই হিন্দু মন্দির শুধু দর্শনীয় নয়, এটি আমাদের আধ্যাত্মিক পথের এক শিক্ষকের মতো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।